সুস্বাদু দই বড়া সবাই ভালোবাসেন। আজকে আমি সেটাই বানাবো। নমস্কার, আমি সোমা। আজকে আমি একদম সুস্বাদু দই বড়া রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিই। আগের দিন রাত্রে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটু পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। যেহেতু এই ডালটা খুব একটু আঠালো, অল্প অল্প জল দিয়ে এটাকে একটু পেস্ট করতে হবে। একদম মিহি পেস্ট করে নিতে হবে। যেমন একদম এই থিকনেস দেখছেন, এরকম। যদি মনে হয় যে খুব টাইট লাগছে, তাহলে আর একটু জল দিতে পারেন। দিয়ে এটাকে এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ফাটানোর সময় খেয়াল রাখবেন একই ডাইরেকশনে ফাটাবেন, তাহলে ফাটানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ইজি এটা ফুলে উঠবে। আমার মোটামুটি দেখুন ফাটানো হয়ে গেছে। তো আপনারা কি করে বুঝবেন যে ফাটানো হয়ে গেছে? তার জন্য একটা ছোটো বাটির মধ্যে একটু জল নিয়ে একটু ডালটা দিলেই দেখবেন ওটা ভেসে উঠছে। তো তার মানে আমার ডালটা ফাটানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু লবণ, একটু গোটা জিরা আর একটু গোটা মৌরি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে একটু সাইডে রেখে দেবো, যাতে পুরো ফ্লেভারটা এই ব্যাটারের মধ্যে চলে যায়। আর এদিকে আমি একটু জল তৈরি করে নিচ্ছি। আর একটা গামলার মধ্যে আমি একটু জল নিয়ে নিচ্ছি আর একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে গুলে রাখছি, যাতে বড়াগুলো ভেজে ভেজে আমি এই জলটার মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে জলটা এর মধ্যে ঢুকে যায়। এবার আমি রিফাইন অয়েল বসিয়ে দিলাম। এবার বড়াগুলো আমি এক এক করে ভালো করে ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা তখন আমি একটু লো রাখবো, বেশি খুব একটা হাই রাখবো না, তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে। ভালো করে বড়াটা একদম আস্তে আস্তে করে ভেজে একদম এরকম সাদা সাদাই তুলবো, জাস্ট একটু কালার হবে, আমরা এটাকে তুলে ফেলবো। এরকম করে এক এক করে সব বড়াগুলো আমরা তুলে নেব। খুবই ইজি, আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন। বাচ্চাদের এখন বাইরের খাওয়ার থেকে ঘরের খাওয়ানো খুবই প্রয়োজনীয়। তো বাচ্চারা টেস্টি খাবার ছাড়া খেতেও চায় না। এইভাবেই আপনারা বানিয়ে ফেলবেন, একদম দোকানের মতো লাগবে। এবারে আমি একটা গামলার মধ্যে একটু দই নিয়ে নিচ্ছি আর একটু চিনি নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে একটু মিক্স করবো, যাতে চিনিটা গুলে যায়। তারপরে একটু জল দিয়ে এটাকে আরেকটু ঘোলের মতো করে নেবো। এবারে বড়াগুলোকে আমি চিপে চিপে ওই ঘোলের মধ্যেই দিয়ে দেবো। একটু সাবধানে চিপবেন, যেহেতু বড়াটা খুব নরম থাকে, যাতে ভেঙে না যায়। এবারে পুরো দইয়ের ঘোলের মধ্যে সব কটা বড়া আমি ভিজিয়ে একটু এটাকে ফ্রিজে রেখে দেবো। বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি মনে হয় যে দইটা কম হয়েছে, সেক্ষেত্রে আরেকটু দই এরকম চিনির মধ্যে গুলে এর মধ্যে ঢেলে দিতে পারেন। আমি চামচ দিয়ে পুরো দইগুলোকে ঢেকে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেবো। এবারে আমি যখন খাবো তখন প্লেটিং করব। তো এবার আমি প্লেটিং করছি। বড়াটা দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটু টক জল তো আপনারা সবাই জানেন, তেঁতুলের জলে গুলে নিলেই টক জল হয়ে যাবে। আর উপর থেকে একটু গ্রিন চাটনি আর একটু মিষ্টি চাটনি দিয়ে দেবো। এই রেসিপি যদি আপনাদের লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এর লিঙ্ক দিয়ে দেবো। আমার প্রোফাইলে এর রেসিপি দেওয়া আছে। এবার উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দেবো আর একটু ভাজা মশলা, যেটা আমরা সবাই চাট ফাটেতে খাই। একটু মৌরি, একটু ধনে, একটু জিরে, একটু শুকনো লঙ্কা একটু ভাজা টেলে নিলেই এটা ভাজা মশলা হয়ে যাবে। আর উপর থেকে একটু বিট নুন, আবার উপর থেকে একটু মিষ্টি চাটনি দিয়ে দেবো। ব্যাস, টেস্টি দই বড়া রেডি। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। একেবারে হেলদি এবং টেস্টি ঘরোয়া খাবার, একদম কিন্তু খেতে লাগবে দোকানের মতো। অবশ্যই ট্রাই করবেন। এবং কেমন লাগছে, দেখেই তো মনে হচ্ছে যে খুব টেস্টি। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এইভাবে আপনারা বানিয়ে খাবেন।